প্রতিদিনেই সংসারের টুকিটাকি কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকি। কিছু মিলিয়ে আজকে আমার দিনটা কেমন যেন ভীষণ ব্যস্ততায় কেটেছে। তার ভিতরে মেয়েটাও অসুস্থ হয়ে পড়লো। দিনের সব ব্যস্ততা কাটিয়ে বিকেলে চলে গেলাম বাগানের কিছু সবজি তুলতে। সারাটা দিন কষ্ট আর ঝামেলার পরে পোষা পাখিটার নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমার প্রতি আনন্দে আমার মনটা ভরে গেল। সময় আমাদের সংসারের মাসের বাজার করলেও দেখা যাচ্ছে মাস শেষ হওয়ার আগে বাজার শেষ হয়ে যায়। তাই তো খুব সকালে অনেক দৌড়ঝাঁপ করে বৃষ্টির ভিতরে যে সাপ্তাহিক কিছু টুকিটাকি বাজার করে আনলাম। তবে এই মাস শেষ হতেই আর অল্প কয়েকটা দিন বাকি আছে। তো এই এক সপ্তাহের জন্য কি কি টুকিটাকি বাজার করলাম তো সেগুলোই কিন্তু শেয়ার করবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমার সাথে বাজার গোছাতে এসেছে আমাদের ছোট আব্বাজান। আমি বাজারগুলো গোছাচ্ছিলাম আর আমার সাথে পাশে বসে খেলা করছিল। বাজার করাটা যেমন তেমন, কিন্তু সেই বাজার ধাপে ধাপে গোছানো কিন্তু বেশ কষ্টের। যদিও বাজার করাটা আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু বাজার গুছিয়ে রাখাটা আমার কাছে মনে হয় অনেক কষ্টের। তো এই যে সাথে বাচ্চাদেরকে দেখেন কতগুলো দেশি মুরগির ডিম এনেছি, আর সাথে এনেছি আলু। তাছাড়া এই যে জাতীয় ফুল শাপলা এনেছি, তাছাড়া এনেছি পেঁপে, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, তাছাড়া এনেছি কাঁচকলা। সবশেষে এখানে আছে কিছু শুকনো বাজার। এই যে তেল, তো সয়াবিন তেলটা একটু কমে আনি যেহেতু সরিষার তেল দিয়েও রান্না করি। এখানে আছে চ্যাবলন সাবান, সাথে এনেছি 2 রকমের ডাল, আর সবশেষে এনেছি এই যে জিরা। এখানে এনেছি ফারাজ মুন্সির জন্য কিছু মিষ্টি ফল, এই যে লাল আঙ্গুর দেখেন লোভ দিচ্ছি, তো ফল খুব পছন্দ করে। আর সাথে এনেছি এই যে কিছু আম, আর আছে কলা। কলার থেকে বাচ্চারা এই সাগর কলাটা খুবই পছন্দ করে। এই দিকে এনেছি বাচ্চাদের জন্য কিছু দই। আর এইদিকে বাজার করে তো আমার মনটা ভীষণ খারাপ। সকাল থেকে মেয়েটা ঘুম থেকে উঠে দেখি মাথাটা গরম, তো অনেক জ্বর উঠছে। আবার বাজারগুলো গোছালাম, সাথে মুরগি, মাছ, মাংস সব কিছুই কিন্তু কেটে কুটে ফ্রিজে রেখে কাজকর্ম করে নিজেও কেমন যেন আজকে ক্লান্ত হয়ে পড়েছে। বৃষ্টিতে গোসল করছে সেই জন্য জ্বর আসছে, নাকি ফ্রিজের ঠান্ডা খাবার খেয়ে জ্বর আসছে, নাকি এটা সিজনাল জ্বর, কিছুই বুঝে উঠতে পারছি না। তবে আজকে মা হয়ে কত দায়িত্ব নিচ্ছি, সংসারের দায়িত্ব, তাছাড়া ছেলে মেয়ে অসুস্থ হলে সেই দায়িত্ব। তবে আজকে ওর মাথায় পানি দেওয়ার সময় আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়লো। ছোটবেলায় যখন আমার জ্বর হতো তখন আমার মাও এরকম আমার মাথার কাছে বসে পানি। তবে মায়েদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা আজকে বুঝতে পারলাম। তবে সময়ের সাথে সাথে আমরাও কিভাবে পরিবর্তন হয়ে যাই। সেই সময় আমি আমার মায়ের সন্তান ছিলাম, আর আজকে আমি কোনো সন্তানের মা হয়েছি। এইদিকে আমার ছেলেটা দেখেন শখ করে পানি নিচ্ছে, ওর নাকি খুব ভালো লাগে এরকম পানি নিতে। বোনেটা দেখছে এখন ওকেও দিতে হবে। তো 2 ভাই বোন জমজ যেহেতু, ও যেটা করবে ও সেইটা করবে। সংসারে যত কষ্টই হোক না কেন কাজে, কিন্তু সন্তানের হাসি মুখখানা দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। তেমনি আজকে আমার মেয়েটার অসুস্থতা দেখে আমার খুবই খারাপ লেগেছে। আমার হাসি মাখা মায়ের মুখটা খুবই আজকে একেবারে জ্বরে আমার মাটা একেবারে কাইল হয়ে পড়েছে, তো কিছুই খেতে পারছিল না, গলা ব্যথা। তারপরে একটু বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দিয়ে একটু নাপা সিরাপ খাইয়ে। যেহেতু আমার মেয়ের জ্বরের প্রথম দিন, তাই তো আমি কোনো ডাক্তারের কাছে নিব না, 3 দিন পর্যন্ত শুধু নাপা ওষুধই খাওয়াবো। আর যেহেতু গলায় ব্যথা, তাই তো আমি সকালে বিকালে দুপুরে 3 বেলায় কিন্তু লবণ পানি দিয়ে কুলকুলি করাবো। এই সাথে লেবুর শরবতও কিন্তু দিয়েছি আমার মেয়েকে, তো দেখি কি করে আল্লাহ। ওদেরকে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বিকেল হয়েছে এমন সময় আমি আসলাম একটু বাগানে সবজি তুলতে। বৃষ্টির কারণে বাগানে তো কোনো সবজিই লাগাতে পারছিলাম না, তো শুধু লতি আর ঢেঁড়স আর বেগুন ছাড়া তো কোনো সবজিই নেই বাগানে। তবে আজকে সংসারের এত দৌড়ঝাঁপ করে নিমিষেই একদম মন ভালো হয়ে গেল আমার এই পোষা মুরগিটাকে দেখে। প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমায় সে, দূর থেকে আমার গলার আওয়াজ শুনলেই একেবারে আমার পিছু পিছু ঘুরে। সত্যি বলতে এই স্বার্থপর পৃথিবীতে মানুষকে ভালো না বেশে পশু পাখিকে ভালোবাসা অনেক ভালো। অন্তত কোনো ছলনা বোঝে না, কোনো স্বার্থ বোঝে না। তবে আমার সারাদিনের ভিডিওটি আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।